তো গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে এ পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা দেখেছিলাম। তো আজকে আমরা বাকি যে সেকশনগুলো আছে দেখি সেই সেকশনগুলো তৈরি করতে পারি কিনা। তো এই সেকশনগুলোর মেইন যে অপশন রয়েছে কেন আমাদের ওষুধ কিনবেন, এখানে একটা ইমেজ পয়েন্ট রয়েছে। এখানে অর্ডার করতে চাই বাটনটা আবার রয়েছে, গ্যারান্টি দিচ্ছি 2 মাস পর আপনাকে আর ওষুধ কিনতে হবে না। এই ধরনের ব্লা বিভিন্ন ধরনের ইনফরমেশন যেটা আসলে ক্লায়েন্ট যেটা চায় সেই ধরনের ইনফরমেশনগুলো এখানে রয়েছে। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমাদের এলিমেন্টরে চলে যেতে হবে। আমরা আমাদের ল্যান্ডিং পেজ যেটা রয়েছে এটা আমরা জাস্ট পেজটাকে আজকে আমরা চেষ্টা করব যে আমরা যেভাবেই হোক ভাই পেজটা যেন কমপ্লিট করতে পারি। তাহলে আহামরি আমাদের আর কোনো বেশি ইস্যু থাকবে না। ঠিক আছে? কারণ পেজটা কমপ্লিট হয়ে গেলে আমার টিউটোরিয়ালটা শেষ হয়। আর আপনারা যারা অধীর বসে রয়েছেন যে এই টিউটোরিয়ালটা শেষ করবেন, তাদের জন্যও ভালো হয়। সো এটা করাই আমি মনে করি উত্তম। ওকে? যাই হোক, তো আমি এখান থেকে এটা আসলে কেটে দেই। ওকে, গট ইট। তো আমাদের কি রয়েছে? আমাদের নতুন একটা সেকশন নিতে হবে এখানে। নতুন একটা ওই সেকশনটা নিয়ে নেই। নতুন সেকশনটা নিয়ে নিই আমরা ফ্লেক্স বক্সের ভেতরেই। ফ্লেক্স বক্সের ভেতরে আমরা এটাকে সিলেক্ট করি। আমাদের গত ফ্লেক্স বক্সের সাইজটা কত ছিল? আগে সেটা দেখতে হবে। 1200 পিক্সেল ছিল। এই ফ্লেক্স বক্সের সাইজটাও 1200 পিক্সেল দেওয়া আছে বাই ডিফল্ট। আমাদের গত ফ্লেক্স বক্সের ব্যাকগ্রাউন্ডও যেটা ছিল, এই ফ্লেক্স বক্সের ব্যাকগ্রাউন্ডে আমাদের সেই কালারটা নিতে হবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করে আমরা স্টাইল থেকে আমাদের কালার কোডটা একটু নিয়ে নেই। আমাদের কালার কোডটা রয়েছে। আমরা জাস্ট কালার কোডটাকে একটু কপি করে নেই। কপি করে নিয়ে আমরা এইখানটাতে এই ফ্লেক্স বক্সের এই কালার কোডটা আমরা দিয়ে দেই। হ্যাঁ, আমাদের আসলে কালার কোডটা মিলে গেছে। এই অংশে এইভাবে করেই মিলে গেছে। এটা আমরা এই কালার কোডটা যেহেতু রয়েছে আমরা এখানে একটু সিলেক্ট করি। এবার আমাদের নতুন যে এলিমেন্টটা নিতে হবে, আমাদের নতুন যে এলিমেন্টটা রয়েছে সেটা হলো একটা ইমেজ। তো আমরা একটা ইমেজকে সিলেক্ট করি। আমরা ইমেজটার এখানে আ আসলে এত বড় আমরা রাখবো কিনা সেটাও একটা ম্যাটার। তো আমরা এটাকে কাস্টম সাইজ না, আমরা জাস্ট যেটা রয়েছে থাম্বনেইল বা 300 রয়েছে। আমরা 1024 করে দেই। ক্যাপশন এখানে নান করে রাখি। লিঙ্ক তো এখানে নান করে রাখি। কারণ আমাদের এগুলো দরকার নাই। আমরা জাস্ট মিডিয়াটা ফাইলটাকে আপলোড করে নিই। আমরা মাত্র একটা ইমেজ ডাউনলোড করেছিলাম। আমরা জাস্ট এইটাকেই এখানে আপলোড করে দিতেছি। হুম, আমরা সেটাকে এখানে আপলোড করে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে ইমেজের সাইজটা কিন্তু এরকম নাই। আ আমাদের এখানে অটোমেটিক্যালি বলছে যে আমরা যদি অপটিমাইজ করতে চাই এই ইমেজটাকে, তাহলে আমরা যেন এখানে এই প্লাগইনটা ইনস্টল করে নিই। তো ভাই আমাদের এটা দরকার নাই। আমরা এইটাতে ফুল করে দেই, ফুল সাইজটা করে দেই, অথবা হ্যাঁ, এখানে আমরা ফুল সাইজটা করে দেই। আমরা ফুল সাইজটা করে দিলেই মনে হয় ভাই ভালো হয়। আমরা ফুল সাইজটা করে দিলে ইমেজটা যতটুকখানি সাইজ রয়েছে, এই এতটুকখানি সাইজের মধ্যেই এটা বিদ্যমান থাকবে। তো এটা নিয়ে আমাদের বেশি চাপ খাইতে হবে না। তো তারপরে ছিল কি কেন আমাদের ঔষধ কিনবেন? আচ্ছা, আমরা এই টেক্সটটাকে কপি করি। আমরা জাস্ট কিন্তু একটা ল্যান্ডিং পেজ কিভাবে গোড়া থেকে করা যায় আমরা কিন্তু সেটা দেখতেছি। আমরা কিন্তু কারোর কোনো ল্যান্ডিং পেজ চুরি করা, ছ্যাঁচলামি করা বা কোনো কিছু করছি না। এটাও কিন্তু আমার করা। আমাদের যে মেইন যে ডেভেলপমেন্ট যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে w3plans.com। ওকে? এটা আমাদের ব্র্যান্ডিং রয়েছে কিন্তু। আপনারা হয়তো ভাবতে পারেন যে, "নাহ, কি হইলো? একজনের ওয়েবসাইটটা মাইরা দিল।" না ভাই, মারি নাই। এটা সম্পূর্ণ আমার নিজের হাতে করা এবং আপনাদেরকেও আমরা from the scratch এটা দেখাচ্ছি। যাই হোক, তো এবার আমরা টেক্সট নিব, মানে হেডিং নিব। তো আমাদের হেডিং নেওয়ার জন্য আমাদেরকে হেডিং টেক্সট নিতে হবে। হেডিং টেক্সট নিয়ে আমরা এখানে রেখে দিলাম। এখানে আমাদের কিছু টেক্সট দিতে হবে। তো আমি টেক্সটটাকে কপি করে নিয়ে এসেছি। আমি টেক্সটটা এখানে দিয়ে দিলাম। টেক্সটটা এখানে দেবার পরে এটা H2 রয়েছে। আমি H2, হ্যাঁ, H2 ই থাক। আর এখানে স্টাইল থেকে আমি এটাকে মাঝ বরাবর করে দেই। আমাদের এখানে ফন্ট ছিল হলো হিন্দ শিলিগুড়ি।
শিলিগুড়ি এই ফন্টটা আসলে দেখতে একটু সুন্দর দেখায়। আমরা এটার ফন্ট সাইজ করে দিতে পারি 40 করে দিয়ে এটাকে টা 40 করে দেই এবং এটাকে আমরা 600 রাখি। ওকে। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটা প্যাডিং নিতে হবে। তো আমরা উপর থেকে একটু প্যাডিং নিয়ে নেই। আমরা চাইলে চারপাশ থেকেই ভাই এটার প্যাডিং নিতে পারি। তো আমরা জাস্ট টপে প্যাডিং নিব। আমরা টপে 20% 30 পিক্সেল আমরা একটা প্যাডিং নেই। এবং এটার যে ভাই কালার রয়েছে, আমরা তো আসলে এটাকে আলাদাভাবে করছি, তাই না? তো আমরা কোন কালারটা ব্যবহার করেছিলাম আমাদের ওয়েবসাইটে আমরা একটু ভাই আগে দেখে আসি, হ্যাঁ? এটা কিন্তু আসলে দেখা জরুরি। তো আমরা এই রঙের কালারটা ব্যবহার করেছিলাম। যেহেতু আমরা এই কালারটা আগে পরে ব্যবহার করেছি, আমরা এই কালারের কোডটাকে কপি করে নেই। তার আগে আবার একটু দেখতে হবে যে আমি এই কালারটা রেখেছিলাম কিনা। আচ্ছা, এই কালারটা যেহেতু আমি রাখি নাই, আমি এই কালারটা এবার এড করে নেব। এটা দিয়ে দিই আবার হেডিং কালার। আচ্ছা, এটাকে আমি হেডিং কালার হিসেবে এড করে নিলাম। তাহলে আমাদের আর কালার ফেলতে আর কোনো প্রবলেম হবে না। বাই দ্য ওয়ে, আমরা বটমেও কিন্তু 25 পিক্সেল একটা প্যাডিং রেখে দেই। প্যাডিং রেখে দিয়ে আমরা এবার এটা টেক্সটের কালারটাকে একটু চেঞ্জ করি। টেক্সটের কালারটাকে চেঞ্জ করার জন্য জাস্ট এই গ্লোবাল আইকনে ক্লিক করার পরে হেডিং কালার যে দেখুন আমাদের কালার। এই যে আমি কালারটা দিয়ে দিলাম। মানে এটা খুবই ইজি, হ্যাঁ? মানে এটা খুবই ইজি। আ বেশি প্যারা বা চাপ খাওয়ার কোনো ইস্যু নাই। তো বাকি যে ম্যাটারটা রয়েছে, আ যে বাকি যে জিনিসটা রয়েছে সেটা ছিল হচ্ছে এই টেক্সটগুলা। আমরা জার্মানির অরিজিনাল মেডিসিন দিয়ে চিকিৎসা করি। আমরা এগুলাকে একটু কপি করি। কপি করে আমরা নতুন একটা এলিমেন্টস নেই। আমরা নতুন এলিমেন্টস যেটা নিব সেটা হচ্ছে আমাদের টেক্সট এডিটর। তো টেক্সট এডিটরে আমরা এখানে সিম্পলি যাই। আমরা টেক্সট এডিটরে গিয়ে এইটা পেস্ট করে দিতে হবে। তো পেস্ট অ্যাজ প্লেন টেক্সট দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা গুড। এবার আমাদের এই টেক্সটটাও আসলে চেঞ্জ করে নিতে হবে। মানে আগে ফার্স্টে তো আমাদের ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে। আমরা ফন্ট কালারটাকে ফুললি ব্ল্যাক করে দিব। কারণ আমাদের উপরে কিন্তু ভাই ফুললি ব্ল্যাক রয়েছে। তো আমরা ফুললি ব্ল্যাক করে দেই। ফুললি ব্ল্যাক করে দেওয়ার পরে এটার ফন্ট সাইজ কত ছিল? এটার ফন্ট সাইজ ছিল মেবি এই টেক্সট এডিটরের ফন্ট সাইজটা কত ছিল? ২২ ছিল, ৪০০ ছিল, 30 পিক্সেল ছিল। ওকে। ২২ ৪৩০। ২২ ৪৩০। ওকে, আমাদের এটা ফন্টটা ছিল হচ্ছে হিন্দ শিলিগুড়ি। ফন্ট সাইজ ছিল হলো ২২, এটা ৪০০ ছিল আর লাইন হাইট ছিল 30। এক্সিলেন্ট। তো আমরা এখন এটুকু দিয়ে দিলাম। এটুকু দিয়ে আমাদের এই সেকশনটার কাজটা আপাতত কমপ্লিট হলো। এবার আসতেছে ভাই অর্ডার করতে চাই। অর্ডার করতে চাই। তো আমাদের যে অর্ডার করুন যে বাটনটা রয়েছে না? আমরা সিম্পলি একটা কাজ করতে পারি। আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। এলিমেন্টরে ভাই অনেক কিছু কাজ রয়েছে যেগুলো আপনারা খুব সহজেই হাতের নাগালে খুব মজা নিয়েই কিন্তু করতে পারবেন। এটার জন্য বেশি চাপ খাইতে হবে না, বেশি কষ্ট করতে হবে না। এই যে অর্ডার করুন। এখন অর্ডার করুন বাটনটা তো ওই ওয়েবসাইটটাতে ছিল কি? বড় একটা বাটন ছিল, তাই না? বড় একটা বাটন ছিল, ওইটাতে আবার কিছু ইফেক্ট ছিল। তো আমরা ভাই ওই ইফেক্ট এর মধ্যে না যাই। আসলে বড় কেমনে কি করব আমরা সেটা নিয়ে একটু কথা বলি। বর্ডার রেডিয়াস, বর্ডার প্যাডিং, আমাদের বাটনের উইডথটা সাইজটা আমাদের বাড়াতে হবে। দ্যাটস রাইট। আমাদের এটা বর্ডার প্রাইস যেরকম আছে সেরকম থাকবে। বর্ডার রেডিয়াসটা ঠিক থাকবে। আমাদের প্যাডিংটা দিতে হবে। প্যাডিং টপ, রাইট, আচ্ছা রাইট অ্যান্ড বটম। রাইট অ্যান্ড লেফট। রাইট আমরা এখান থেকে এই পর্যন্ত, তাই তো? আমরা তাহলে এইখানে 500 দিয়ে দেই। আর লেফটেও আমরা 500 দিয়ে দেই। ওকে।
তো এটা একটু আপ ডাউন হবে, কিছু করার নাই ভাই। কারণ এটা সাইজ থেকে হয় নাই। তো আমরা আসলে যদি 500 এর জায়গায় যদি 550 করে দেই, আশা করি তাহলে হয়তো হবে। হয়তোবা 550 ইয়েস হয়েছে। হয়েছে কিন্তু একটু বেশি বড় হয়েছে। তো আমাদের এখান থেকে 540 করে দেই আমরা। 540 540 আমরা করে দেই। এটাকে আমরা 540 করে দেই। নাও ইট লুকস গুড বাট তারপরেও সাইজ সমান হলেও এখানে ম্যাটার একটা আছে। আমাদের আরেকটু ছোট করতে হবে। 530 দিয়ে দিই। 530 530 চাই কি? 500 আমাদের 500 রাখাটাই উত্তম। আমরা 500 টাই রাখি ভাই। তো আমাদের এই মোটামুটি যে সেকশনটা রয়েছে আমরা এই সেকশন পর্যন্ত কিন্তু ভাই কমপ্লিট করে ফেলছি। তো আমরা একটু এই পর্যন্ত একটুখানি দেখি আমরা আসলে কি করলাম। আমরা একটা সাইট রেডি করেছি যে এলিমেন্টার অ্যান্ড কার্ড ফ্লো দিয়ে, যেটাতে একটা অর্ডার বাটন রয়েছে। অর্ডার করার পরে আসলে কি প্রবলেম রয়েছে, এখানে ওষুধ কেন কিনবেন সেই ব্যাপারটা রয়েছে। এবার তারপরে রয়েছে অর্ডার করুন বাটন। ওকে, আমরা এখান থেকে একটা জিনিস মিস্টেক করে রাখছি। আমরা এইটার নিচেই আমরা কিন্তু বটমে কোনো প্যাডিং দেই নাই। এই কাজটা কিন্তু খুব খারাপ একটা কাজ করে রাখছি। আমরা এটার বটমে একটা প্যাডিং দিয়ে রাখি 30 পিক্সেল 30 পিক্সেল 30 নট 20 পিক্সেল আমরা 20 পিক্সেল এখানে দিয়ে রাখি 20 পিক্সেল দিয়ে রাখি। আর এই যে সেকশনটা রয়েছে এই সেকশনের উপরে আমাদের একটা প্যাডিং দিতে হবে। কেন? কারণ এই সেকশন দুইটা দেখেন এক জায়গায় হয়ে গেছে। এটার সাথে এটা কেন জানি কানেকশন দেখাচ্ছে। তো আমরা কেন ভাই উদয় জামের প্যারার মধ্যে যাব? আমরা এটারে 50 পিক্সেলে নামাই দিলাম। আমরা এই সেকশনের অংশগুলাকে 50 পিক্সেল নামাই দিয়ে আমরা এটা সেভ করে দেখি। এটা দেখি এবার কেমন দেখাইতেছে। এটা অটোমেটিক্যালি রিলোড হচ্ছে। হ্যাঁ, নাও ইটস লুক গুড। ইয়েস, দুইটা সেকশনের মতো আলাদা রয়েছে। এবার আসেন আমাদের থার্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি গ্যারান্টি দিচ্ছি 2 মাস পর আপনাকে আর ওষুধ কিনতে হবে না এবং যেটা কিনবেন সেটা মানে যদি কিনতে হয় তাহলে সেটা পাবেন সারা জীবন ফ্রি। ওকে, তো আমরা এই সেকশনটা তৈরি করি। এই সেকশনে একটা কালার কোড রয়েছে। আমরা চাইলে আমরা এই ডিপ কালার কোডটাও ব্যবহার করতে পারবো। আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখে নেই আসলে কালার কোড যেটা রয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে আপনার করা সাইট আপনার কি কালার কোডগুলো মনে নাই? আসলেই ভাই নাই, কারণ আমরা যখন কাজ করি অত কিছু তো আমরা মুখস্থ করে রাখি না যে কোনটার কালার কোড কখন কোনটা হবে, কোনটা দিয়ে কোনটা কি করতে হবে। এটা মনে হইল যে আপনাদের জন্য বানানোটা হয়তো জরুরি। ফর দিস ওয়াই আমি এটা রেডি করতেছি। এখন এটার কালার কোড মেবি এটা হবে। নো, এটা তো না। একটু গ্লোবাল টেক্সট কালার এসছে। FFFFFCCCC আই থিংক এটা ট্রিপল সি ইয়েস, এটার কালার কোড। তো আমরা একটুখানি চলে যাই। আমরা যে নতুন একটা ভাই সেকশন নেই, নতুন একটা সেকশন নেওয়ার আগে নতুন একটা সেকশন নেওয়ার পূর্বে এই সেকশনটার একটা বটমে একটা প্যাডিং দিতে হবে। হ্যাঁ, আমরা টপে একটা প্যাডিং নিয়েছিলাম। এই সেকশনটার টপে একটা প্যাডিং নেওয়া হয়েছিল। কিন্তু সেই প্যাডিংটা গেল কই? প্যাডিংটাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমরা কি প্যাডিংটাকে সেভ করছিলাম না? আচ্ছা, টপে আমি একটা প্যাডিং আরেকবার নিয়ে নিতেছি। 50 পিক্সেল একটা টপে প্যাডিং নিতেছি, বটমে দিচ্ছি 60 পিক্সেল একটা 60 পিক্সেল একটা প্যাডিং। 60 পিক্সেল একটা প্যাডিং দিয়ে আমরা এটাকে এবার সেভ করি আবার। হুম, আই থিংক এবার হইছে। হুম, এবার কিছুটা ম্যাটার কমপ্লিট হইছে। এবার আমরা নতুন যে সেকশনটা আছে আমরা নতুন সেকশনটা নিয়ে ভাই কাজ করি। নতুন সেকশনটায় কি ছিল? নতুন সেকশনটায় ছিল গ্যারান্টি একটা টেক্সট ছিল। নিচে জিগজ্যাগ লাইন ছিল। যেহেতু এটা এলিমেন্টর প্রো দিয়ে করা, সেহেতু এই জিগজ্যাগ গুলা পাবেন। আপনারা ফ্রি এলিমেন্টরে এই জিনিসগুলা ভাই কিন্তু পাবেন না। এটা নিয়ে ভাই মন খারাপ করা যাবে না। আমারে বকাঝকাও করা যাবে না। কারণ সবকিছু যদি আপনাদের ফ্রিতে দিয়ে দেয় তাইলে তো ভাই প্রবলেম, তাই না? আমি আগে ভাই কালার কোডটা দিয়ে নেই। কালার কোডটা ছিল সিসিসি। সিসিসি
ওকে, সিসিসি দিয়ে দিলাম। আমরা টপে একটা প্যাডিং নিয়ে নেই ভাই আগে। টপে যে প্যাডিংটা নিতে হবে, টপে নিতে হবে হচ্ছে 50 পিক্সেল, আর বটমে নিতে হবে আমাদের 50 পিক্সেল, 50 পিক্সেল। আমাদের এই সেকশনটার মানে ইনিশিয়াল যে টাচটা রয়েছে সেটা দেওয়া কমপ্লিট। আমাদের এখন একটা হেডিং নিতে হবে। আমরা বরাবরই আমাদের একটা হেডিং বসিয়ে দিলাম। আচ্ছা, আমরা একটা হেডিং আমরা ওইখান থেকে না বসাই, আমরা একটা কাজ করি। আমরা সেটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিই, হ্যাঁ? সেটা বেটার। আমরা এখানে জাস্ট রাইট ক্লিক করে আমরা এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে আমরা এটাকে একটা টান দিয়ে আমরা এখানে বসাই দেই। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে যে টেক্সটটা রয়েছে যে গ্যারান্টি দিচ্ছি ২ মাসের পর আপনাকে আর ওষুধ কিনতে হবে না। আমরা এই লাইনটা এখানে জাস্ট আমরা একটু পেস্ট করে দেই। ওকে, আই থিংক এটার ফন্টটা একটু বড়, তো আমাদেরকে একটু তারপরে একটু সিঙ্গেল টাচ দিতে হবে। এখানে 40 রয়েছে, মেবি এটা 50। ইয়েস, এটা 50 পিক্সেল এবং আচ্ছা 50 পিক্সেল। আমাদের এইটাকে একটুখানি বড় করে নিতে হবে, যেহেতু এটা 50 রয়েছে সেহেতু আমাদের এটা 60 দ্যাটস গুড। 60 পিক্সেল নিতে হবে আমাদের লাইন হাইট। ওকে, আমরা চাইলে এই কালারটাকে কিন্তু, যদি এখানে এই কালারটা খারাপ দেখায়, আসলে আপনাদের চোখে যদি খারাপ দেখায় তাহলে কিন্তু এই কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি যে আসলে আমি চেষ্টা করতেছি ভাই ২টা কালার নিয়ে কাজ করার। মানে ২টা কালার নিয়েই পুরো ওয়েবসাইটটা আমি কমপ্লিট করব। আমার চিন্তা ভাবনা আছে এইটা। আপনাদের তো চিন্তা ভাবনা এটা নাও থাকতে পারে। আচ্ছা, নিচে একটা শেপ দিয়েছে, হ্যাঁ? তো আমরা একটু শেপটাকে একটুখানি দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা আসলে কি দিয়েছিলাম এখানে। এটা কি আসলেই এলিমেন্টার প্রোর অপশন ছিল? এলিমেন্টার ডিভাইডার সেপারেটর। আচ্ছা, এলিমেন্টার ডিভাইডার সেপারেটর। এখন এলিমেন্টার ডিভাইডার সেপারেটর যদি এখানে থাকে তাহলে আপনি এলিমেন্টার ডিভাইডার সেপারেটর পাবেন। সেখানে আমাকে এখানে যেতে হবে সেপারেটর, ডিভাইডার। ডিভাইডার আমরা পেয়েছি। ডিভাইডার আমরা এখানে বসিয়ে দিলাম। ডিভাইডারের এখানে এটা ছিল সলিড, ওটা হচ্ছে আপনার জিগজ্যাগ ছিল। জিগজ্যাগ, ইয়েস, ইটস জিগজ্যাগ। এবং এর উইডথটা 100% ছিল। আমরা এটাকে 25% করে দেই। 25% করে দিয়ে এটাকে মিডল বরাবর নিয়ে আসি। মিডল বরাবর নিয়ে এসে এর কালারটা আমরা এই যে টেক্সট যে কালার রয়েছে, গ্লোবাল যে ভাই কালারটা রয়েছে, আমরা সেই গ্লোবাল কালারটা এখানে দিয়ে দিব। মানে গ্লোবাল আমাদের যে সবুজ রঙের যে কালারটা রয়েছে আমরা সেই কালারটা এখানে দিয়ে দিব। এখানে ওয়েট রয়েছে কত? ওয়েট রয়েছে 1 পিক্সেল। আমরা এটাকে 3 পিক্সেল করে দিচ্ছি। 3 পিক্সেল করে দিলে এটাকে দেখতে একটু সুন্দর দেখাবে। সাইজ 20 রয়েছে, আমার 20 পিক্সেল রয়েছে, গ্যাপ রয়েছে 15 পিক্সেল। এই গ্যাপটা যদি আমরা আপ ডাউন করি তাহলে এটার উপর নিচ থেকে আপ ডাউন করবে। তো আমাদের এটা ভাই দরকার নাই, আমরা এত ঘাটাঘাটি না করি। তো আমাদের এই অংশটুকু এখানে এই অংশটুকু কমপ্লিট হলো। অংশটুকু কমপ্লিট হওয়ার পরে আমরা একটু পুরান সাইডটা একটুখানি দেখি। সরি, আমি মনে হয় পুরান সাইডটা ভুলে হয়তো আমি কেটে দিয়েছি। এবার হচ্ছে কি আমাদের এখানে এই বক্সটা একটা ইমেজ এবং এই জিনিসটা নিতে হবে। তো আমাদের এই জিনিসটা নিতে গেলে আসলে কি করতে হবে? আমাদের এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টসে যাবার পরে আমাদের একটা গ্রিড নিতে হবে ভাই। আমাদের একটা গ্রিড নিতে হবে। গ্রিড নিয়ে গ্রিডটাকে এখানে বসাই দিতে হবে। এখন বলতে পারেন ভাই গ্রিড যে নিলেন, গ্রিডে কলাম কয়টা দিবেন আর হচ্ছে রোজ কয়টা দিবেন? এটা হচ্ছে ম্যাটার। তো আমাদের ভাই রো লাগবে কয়টা? আমাদের রো লাগবে ভাই একটা। একটা রো লাগবে আর কলাম লাগবে হচ্ছে ২টা। ২টা কলাম, একটা রো। দ্যাটস এনাফ। আমরা এখানে ১ম যে এলিমেন্টসটা রয়েছে আমরা এলিমেন্টসটাতে যাই। এলিমেন্টসটাতে গিয়ে এখানে একটা ইমেজ দিতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যে ইমেজটা ১ম যে ইমেজটা ব্যবহার করেছিলাম আমরা সেই ইমেজটা এখানে ব্যবহার করি। সেই ইমেজটা ব্যবহার করার জন্য আমরা ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেখি যে ইমেজটা আসলে কি, হ্যাঁ, এই ইমেজটা সম্পূর্ণ থাকবে। এর ক্যাপশন, স্টাইল। আমরা স্টাইলে একটু যাই। স্টাইলে গিয়ে এখানে রাউন্ড শেপ করা রয়েছে, বর্ডার টাইপ। হুম, বর্ডার টাইপ এখানে নাম দিয়ে দিতেছি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিই 10। বর্ডার রেডিয়াস 10, 20। আমরা 20 যদি দিয়ে দিই বর্ডার রেডিয়াসটা, 20 দিলে এটা দেখতে একটু সুন্দর দেখাবে, একটু কার্ভি একটা ভাব আসবে।
এবার আসেন আমরা পরের অংশ। পরের অংশে আমরা এটা আসলে কি করেছিলাম? বুলেটস অ্যান্ড নাম্বারিং দিয়েছিলাম। তো আমি একটু ইন্সপেক্ট এলিমেন্টে যাই। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখানটাতে একটু যাই। এখানটাতে যাওয়ার পরে আমরা এই অংশগুলাকে আমরা একটু সিলেক্ট করি। এই অংশগুলাকে হ্যাঁ, এই অংশগুলা সিলেক্ট হয়েছে। এলিমেন্টটা আইকন লিস্ট আইটেম। আচ্ছা, আইকন লিস্ট। তো আমরা একটু আইকন লিস্ট লিখে একটু সার্চ করি। এই যে আইকন লিস্ট। উই গট ইট। আমরা আইকন লিস্টে এখানে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কোনটা রাখতে হবে আসলে সেটা আগে দেখে নিই। এটা ছিল হচ্ছে একটা টিক মার্কে, মানে গোলের মাঝখানে একটা টিক মার্ক। তো গোলের মাঝখানে যেহেতু টিক মার্ক, আমরা যদি ওইটা না দিই, আমরা যদি অন্য কোনো কিছু দিই না, তাতেও কিন্তু কোনো ভাই প্রবলেম নেই। আমরা এখানে জাস্ট সিম্পলি টিক মার্কও যদি করে রাখি, টিক মার্ক করে রাখার পরে এখন যদি বলতে পারেন ভাই না আমাদের ওই যেইটা আছে সেটাই দিতে হবে। আচ্ছা ভাই, যদি আপনারা সেই নাছোড়বান্দাই হয়ে থাকেন তাহলে তো কিছু করার নাই। এখন আইকনের তো আইকনই। আইকন তো ভাই আইকনই। চাইলে এই আইকনগুলা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই যে আইকন লাইব্রেরি থেকে। আমরা এখন ভাই ওই আইকনটা এই যে আপনাদের সেই আইকন এটা। আমি এখন ওই আইকনটা দিব না। আমি এই আইকনটা দিব। আমার এই আইকনটা পছন্দ হইছে। আমি এই আইকনটা জাস্ট আমি সিম্পলি এখানে ইনসার্ট করলাম। এই আইকনটা এখন সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই আইকনটা আমাদের জন্য সুন্দর হবে। তো আমি আইকনের একটু স্টাইলিং এ যাই। কারণ আমাদের এইটা বারবার কপি করতে হবে। তো এখানে গিয়ে আমি কালারটাকে আমাদের গ্লোবাল কালার যেটা রয়েছে আমাদের সেই গ্লোবাল কালারটা দিয়ে দেই। আ পিক্সেল সাইজ রয়েছে হলো ১৪। এখানে আসলে ফন্ট সাইজটা ১৪ নাই। এখানে ফন্ট সাইজটা আমাদের লাগবে হচ্ছে 20। আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম। গ্যাপ-ট্যাপ আমরা এই সমস্ত টানা হেঁচড়া করতে না যাই। লিস্টের সাইজ, লিস্ট স্পেস বিটুইন। আচ্ছা, স্পেস বিটুইন এটা পরের ম্যাটার। আমাদের যে টেক্সটটা রয়েছে, টেক্সটের যে টাইপোগ্রাফি রয়েছে, টেক্সটের টাইপোগ্রাফিতে এখানে আমরা হিন্ট শিলিগুড়িটাকে সিলেক্ট করে দেই। হিন্ট শিলিগুড়ি। হিন্ট শিলিগুড়িটাকে সিলেক্ট করে দেই। আমরা টেক্সটের সাইজও 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। টেক্সটের ওয়েট 500 করে দিতেছি। আর এখানে কোনো লাইন হাইট টাইট দিচ্ছি না। টেক্সট যে কালার রয়েছে, টেক্সট কালারটা আমরা ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক যেটা চকচক করবে। এখন আমরা কনটেন্টে চলে যাই। কনটেন্টে যাওয়ার পরে আমরা এখানে এডিটে যাই। এডিটে যাওয়ার পরে আমরা এই টেক্সটগুলাকে কপি করে নিয়ে আসি। এখানে ২ মাসের ফুল কোর্স ৳৬,৪০০, যেটা আপনি অফারে পাবেন হচ্ছে ৳৫,০০০। ওকে? তো আমরা এখানে এটা ফালাই দেই। তারপরে আমাদের যেটা সিম্পলি যেটা করতে হবে, আমাদের এখন এইটাকে ডুপ্লিকেট করতে হবে। ২ টা, ৩ টা, সরি ৩ টা, ৪ টা। আমাদের ৪ টা ডুপ্লিকেট করলাম। এখন এবার হচ্ছে ১ মাসের কোর্সটা কত দিনের? এই যে ১ মাসের কোর্সটা কত দিনের সেটা এখানে বসাইতে হবে। ১ মাসের কোর্স এত দিনের। আর হচ্ছে ১৫ দিনের কোর্সটা কত দিনের? ১৫ দিনের কোর্সটা এত দিনের। আমরা ১৫ দিনের কোর্সে চলে যাব। মানে ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা এটা। আর হচ্ছে সম্ভবত ৭ দিনের কোর্সটা কত দিনের? এইটা বসাবো। তারপরে আমরা একটা সিম্পলি বাটন বসিয়ে দিব। ওকে? এটা যাই, এটা বসাই দেই। বসাই দিয়ে আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে একটু দেখতে পাচ্ছেন যে এখানে একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা আসলে কি? এই প্রবলেমটা হলো যে এই যে ফন্টটা আমরা ব্যবহার করতেছি না? এই ফন্টটাতে একটু প্রবলেম আছে। এই ফন্টটা যখন আমরা নিউমেরিকে যখন 1, 2, 3, 4 এগুলা লিখি, তখন এটাতে একটু কেমন জানি প্রবলেম হয়। তো আমরা এখানে জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেই। টোটাল ফন্টটা চেঞ্জ না। এখন এখানে লিস্টের মধ্যে স্পেস বিটুইন ছিল। আমরা স্পেস বিটুইন 10 পিক্সেল, আমরা যেহেতু 20 পিক্সেলে করেছি, মানে 20 পিক্সেল ফন্ট সাইজ দিয়েছিলাম, আমরা এজন্য 20 পিক্সেল ফন্ট সাইজ যে কাছাকাছিই দিব। এইবার আসতেছে এখানে কিছু স্টাইলিং আসতেছে। স্টাইলিং আসতেছে মানে উপরে খানিকটা স্পেস এরা রাইখা দিছে। যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে। মানে মেইন কথা হচ্ছে উপরে কিছু প্যাডিং-ট্যাডিং রাখছে। ঠিক আছে ভাই? তো আমরা একটু ট্রাই করি। আমরা একটু ট্রাই করি। উপরে আমরা একটু প্যাডিং-ট্যাডিং রাখি। সমস্যা কি? আমরা কি রাখতে পারি না? আমরা 60 পিক্সেল প্যাডিং রাখছি। এবার নিচে কি করছে? নিচে এরা একটা বাটন দিছে। তো ওই যে আমাদের তো গ্লোবাল বাটন আছেই। এই যে অর্ডার নাও, অর্ডার করুন। আমরা এটারে আবার একটুখানি ডুপ্লিকেট করে নেই কষ্ট করে। তো ভাই আমাদের যেহেতু আ বাটন-টাটন রয়েছে, তো আমরা আমরা ওখান থেকে তো আমরা এখান থেকে তো আমরা বাটনটা তো কপি করে নিলাম।
কপি করে নিয়ে আমরা বাটনটাকে একটু আমাদের মতো করে নতুন করে একটু অ্যালাইনমেন্ট দেই। আইকন পজিশন, আচ্ছা এটা আইকন পজিশন না। আমাদেরকে আসলে দিতে হবে বাটনের যে পজিশনটা, বাটনের পজিশনটা আমরা লেফট করে দিলাম। লেফট করে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের মতো, ওয়েবসাইটটাতে আসলে কি ছিল? ওয়েবসাইটটাতে ছিল বাটনটা পুরোপুরি মানে এই সেকশনটা জুড়েই ভাই বাটনটা রয়েছে। তো এইটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে বাটনটাকে আসলে আগে সেন্টারে নিয়ে যেতে হবে। সেন্টারে নিয়ে যাওয়ার পরে আমাদের এদের প্যাডিং-ট্যাডিংগুলা একটু বাড়ায়-বুড়ায় দিতে হবে, যেটা হইল কাহিনী। তো আমরা একটু সেটাই করি। আচ্ছা এটা হলো বাটনের অন্য প্যাডিং, আমাদের এটার দরকার নাই। আমরা এটা 0 করে রাখি। বাটনটাকে ভাই সাইজে বড় করতে হবে। আপনারা ভাবতে পারেন ভাই এই টিউটোরিয়ালটা আসলে এত দেরি কেন লাগতেছে? ভাই দেরি লাগতেছে আপনাদের ভালোর জন্য। কারণ আপনারা যদি ভালো করে এটা বুঝতে পারেন বা শিখতে পারেন তাহলে সেটা আপনাদেরই লাভ হবে। আচ্ছা আমাদের টপ অ্যান্ড বটম যেহেতু রয়েছে আমরা এখানে এটাকে 50 পিক্সেল না 50 দিলে হয় না। আমাদের আরো খানিকটা বাড়াতে হবে। আমাদের নিয়ার অ্যাবাউট 100 পিক্সেল করলে মেবি একটা ভালো কিছু হবে। 100 রাইট, 100 লেফট। না তা আরো লাগবে। যেহেতু এটা 1400 পিক্সেল রয়েছে, সরি 1200 পিক্সেল রয়েছে, তার মানে 600 অর্ধেক রয়েছে, তার মানে 300। দ্যাটস মিন আমাদের মিনিমাম 200 পিক্সেল অ্যান্ড এখানে 200 পিক্সেল দিলে হয়তো হ্যাঁ, এক্সিলেন্ট। আমাদের 200 পিক্সেল, 200 পিক্সেলে কিন্তু কাজ হয়ে গেছে। তো আমাদের এখানে একটা জিনিস আসলে বাকি ছিল। মানে আমরা একটুখানি ঘাটাঘাটি করেছিলাম এই সেকশনটা নিয়ে। এই সেকশনটা নিয়ে আসলে ঘাটাঘাটি করার কারণেই ঝামেলাটা হয়েছে। আমাদের উপরে একটু মার্জিন দিতে হবে। আমরা চাইলে মার্জিন দিতে পারি, আমরা চাইলে প্যাডিংও দিতে পারি। তো আমরা একটু মার্জিন দেই। আমরা যদি 50 পিক্সেল মার্জিন দেই তাহলে মনে হয় এটা নেমে আসে। আচ্ছা এটা আরো একটুখানি নামালেও হয়। আরো একটুখানি 50 পিক্সেলই 50 পিক্সেলই বেস্ট। তারপর আমরা নিচেও চাইলে একটুখানি মানে বটমেও চাইলে আমরা 10 পিক্সেলের মতো মার্জিন দিয়ে দিতে পারি। 10, 20, 20 10, 20 20 পিক্সেল মার্জিন দিয়ে দিলেও আমাদের এটা বটমে এটাও সুন্দর দেখায়। আমরা বাটনের অ্যালাইনটাকে লেফটে করে দিই। লেফটে করে দিলে এটা একদম সেম অ্যালাইনে থাকবে। আর আমার যে মনে হয় এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে আমাদের কালারটাতে আমাকে একটু ইরিটেটিং লাগতেছে। এটা আরেকটু হালকা হলে মনে হয় ভালো হবে। আমরা আরেকটু হালকা করে দেই, হ্যাঁ? F3, F3, F3 হ্যাঁ, স্টাই গো। এটা একটু সুন্দর দেখাচ্ছে F3, F3 দিলে। তো আমাদের এখানে মোটামুটি কমপ্লিট। আমরা তারপরেও আরেকটা জিনিস করি। আমরা এটাকে একটু স্টাইলিং করে দেই। আমরা বর্ডার রেডিয়াসটাকে একটু 10 পিক্সেল 20 20 পিক্সেল। আমরা 20 পিক্সেল দিলে এটাকে কিন্তু একটু সুন্দর দেখায়। এটাকে একটু কিন্তু রাউন্ড শেপ দেখায়, হ্যাঁ? আমরা এটাকে একটু ভাই সেভ করি। সেভ করে আমরা একটু ভিউ করে দেখি আসলে আমরা কি করলাম। আচ্ছা আমাদের অর্ডার নাও কমপ্লিট হয়েছে। এখানে আমাদের বাটন এসছে। এটা এই সেকশনে এই পর্যন্ত হয়েছে। এক্সিলেন্ট। এবার আসেন ভাই আমাদের থেকে কেন কিনবেন? আমাদের থেকে কেন কিনবেন? এই একটা অপশন রয়েছে। তো আমরা এটাকে আসলে ক্লিক করে কপি করে নেই। আমাদের এই সেকশনটা আমরা আজকে ট্রাই করব। আমি আগেও বলেছি যে আমরা আজকে ট্রাই করব এটাকে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য। কারণ আসলে একটা জিনিস নিয়ে আর কতদিন আপনারা অপেক্ষা করবেন, তাই না? আমরা একটা কাজ করি, আমরা সরাসরি এখানে গিয়ে এখানে একটা কন্টেইনার নেয়াই আছে। আমরা কন্টেইনারটাকে ডিলিট করে দেই। আমরা নতুন একটা কন্টেইনার ফ্লেক্স বক্স নেই। ফ্লেক্স বক্স নিয়ে আমরা স্ট্রাকচারটাতে সিলেক্ট করি। স্ট্রাকচারটা থেকে সিলেক্ট করার পর আমরা এখানটাতে এই সেকশনে আমরা কোনো কালার না দেই। আমরা একটুখানি দেখি এটা থেকে এটার গ্যাপটা কতটুকু আছে। এটার থেকে এটা নিয়ার অ্যাবাউট 50, এখানে 50। 50 পিক্সেল, 50 পিক্সেলের মতো গ্যাপ রয়েছে। তো আমাদের এইটা মনে হয় অলরেডি 50 পিক্সেলের মতো গ্যাপ রয়েছে। আমরা জাস্ট এইটাতে 50 পিক্সেলের মতন টপে মার্জিন দিলে হয়ে যাবে। 50 পিক্সেল। 50 পিক্সেলের মতো আমরা টপে একটা মার্জিন ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা। আমরা এটাকে কিন্তু ভাই রেসপন্সিভ করব না। আপনারা যদি এই ভিডিওটাতে ঠিকঠাক মতো ভিউ পড়ে এবং এটাতে যদি আপনারা বলেন যে ভাই রেসপন্সিভ করে দিতে, তাহলে আমরা তখন এটাকে রেসপন্সিভ করে দিব। কারণ রেসপন্সিভটা যদি আবার করতে যাই, তাহলে বেশ কিছুটা সময় আসলে ব্যয় হয়। তো আমরা রেসপন্সিভটা না করে আমরা দেখি আমরা বাকি যে অংশগুলো রয়েছে আমরা সেগুলো একটু নিই। আমাদের থেকে কেন কিনবেন? আমাদের থেকে কেন কিনবেন? এই সেকশনটা নিলাম। এই যে মানে এই অংশটা নিলাম। এই অংশটা নেওয়ার পরে আমরা
এখান থেকে একটা হেডিং নিয়ে নেই। হেডিং নিয়ে আমরা হেডিংটাকে এখানে দিয়ে দেই। হেডিংটাকে এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখানে হেডিংটাকে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে সবথেকে বেটার সলিউশন যেটা হয় ভাই, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে, আমরা ডুপ্লিকেট করে এটাকে জাস্ট ড্র্যাগ করে যদি আমরা এখানে ড্রপ করি, তাহলে সেটা মনে হয় খুব সুন্দর হয়। কারণ কি? আমাদের এটা তো অলরেডি ভাই স্টাইলিং গুলো করাই রয়েছে। আমরা কেন, কিভাবে, কি করব সেইটা নিয়ে আমরা এখানে কথাবার্তা বলতেছি। তো হুম, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আমাদের নেক্সট যে সেকশনটা রয়েছে ঔষধ পাঠানোর পূর্বে, আচ্ছা একটা জিগজ্যাগ লাইন রয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে একটা জিগজ্যাগ লাইনও নিয়েছিলাম। আমরা জিগজ্যাগ লাইনটাও কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করে নিই। এলিমেন্টরে কোনো কিছু যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে সিম্পলি কন্ট্রোল ডি যদি আপনি প্রেস করেন, সিম্পলি কন্ট্রোল ডি প্রেস করলে আপনার কিন্তু ওই কাজটা অনেক সুন্দরভাবে এবং ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু আ মার্জিনটার যে মানে প্যাডিং রয়েছে, আমরা এই প্যাডিং গুলাকে একটু 0 করে দেই। কারণ আমরা অলরেডি মার্জিন দিয়ে রেখেছি ভাই। তো আমাদের আর প্যাডিং-ট্যাডিং দরকার নাই। কারণ ওইটা উপর থেকে চলে এসছে। ওখান থেকে ডিফল্ট চলে এসছে। তো আমাদের এইবারও একটা অর্ডার লিস্ট লাগবে। তো আমরা একটা প্লাসে ক্লিক করে আইকন লিস্ট যেটা রয়েছে অর্ডার, আইকন, আইকন লিস্ট আমরা একটা আইকন লিস্ট নিলাম। সরি। আমরা একটা আইকন লিস্ট নিলাম। আইকন লিস্ট নেওয়ার পরে এখানে আইকন লিস্টটা কোথা থেকে শুরু হয়েছে? ঔষধ পাঠানোর পূর্বে অর্ডার করার নম্বরে সরাসরি ডাক্তারকে ফোন দিয়ে কথা বলে রোগের সমস্যা জানানো হবে। আচ্ছা ৪ টা রয়েছে আইকন লিস্ট। তো আমি একটা আইকন লিস্টকে একটুখানি পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ভাই আমরা এইটার সেকশনটা আসলে কত লেআউটে কত রয়েছে? ১২০০ রয়েছে, তাই তো? আমরা এই অংশটাকে একটু সাইড থেকে আমরা একটু শ্রিঙ্ক করে দিব। তো শ্রিঙ্ক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে অটো ইনলাইন অ্যাডভান্স থেকে আমাদের ২ পাশটাকে একটু প্যাডিং দিতে হবে। তো আমরা ভাই প্যাডিং কত দিতে পারি? লেফট এবং রাইটে প্যাডিং দিতে হবে। আমরা লেফটে দেই হলো আ 250 এবং রাইটে দেই হচ্ছে সরি রাইটে দিলাম 250 এবং রাইটে দিব 250। আমরা 250 না, আমরা 200 করে দেই। আমরা 200 করে দিলে সেটা মেবি একটু মানানসই হবে। আমরা 200 করে ২ পাশে আমরা ২ টা প্যাডিং দিয়ে দিলাম। এবার প্যাডিং দিয়ে দেওয়ার পর আমরা আবার আমাদের নেক্সট কাজে চলে যাই। আচ্ছা, আমরা কনটেন্টে চলে যাই। আমরা কনটেন্ট এগুলাকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের ৪ টা লাগবে। আমরা এখান থেকে ৪ টা ক্লিক করব। তার আগে আমরা এখানে আইকনটা একটু সিলেক্ট করে নিই। ঔষধ পাঠানোর পূর্বে অর্ডার। আমরা এইখানে এই আইকনটা একটুখানি সুন্দর মতো দেখতে পারি। আমাদের এখানে কি আইকন দেয়া ছিল? এখানে টিক দেয়া ছিল। তো আমাদের চেকমার্ক আমরা CICC ক্যাট চেকমার্ক। আমরা চেকমার্ক এখান থেকে ওদের যেটা রয়েছে আমরা ওইটাই নেই। আমরা ওইটাই ব্যবহার করি। ওইটা আচ্ছা ওদের কোনটা রয়েছে আসলে? ওদের রয়েছে একটা সলিড আছে, সলিডটা রয়েছে এই সলিডটা। আমরা এই সলিডটাকে ইনসার্ট করি এখানে। আমরা এই সলিডটাকে ইনসার্ট করার পর আমরা এটা স্টাইলিংটা একটু ঠিক করে দেই। আইকনের যে কালারটা রয়েছে, আইকনের কালারটা আমাদের হেডিং কালার যেটা রয়েছে সেটা হবে। আমাদের যে এটা ফন্ট যেটা রয়েছে আমরা এটা 20 দিয়ে দেই। 20 দিয়ে দিলে আশা করি সুন্দর দেখাবে। এবার আমাদের টাইপোগ্রাফি যেটা রয়েছে, টাইপোগ্রাফিটা আমরা আ হিন্ট শিলিগুড়ি যেটা রয়েছে আমরা সেটা দিয়ে দেই হিন্ট শিলিগুড়ি এবং ফন্ট সাইজটা আমরা 20 করে দেই। 20 করে দিয়ে একটা জিনিস করতে হবে আমাদের এখানে প্যাডিংটা আরেকটুখানি যদি আমরা বাড়িয়ে দেই বাম পাশে, ডান পাশে, হ্যাঁ, আমরা যদি একটু ডান পাশ বাম পাশ থেকে বাড়িয়ে দেই তাহলে মনে হয় ভালো হবে। তো যাই হোক আমরা এটা একটুখানি আগে পোস্টে লাগি। আর আমরা এটা ফন্ট ওয়েটটাকে দিলাম 500। 500 দেবার পরে আমরা এখানে ফন্টের যে কালারটা রয়েছে, এবার ফন্টের কালারটিতে একটু যাই। ফন্টের কালারটি আমরা সম্পূর্ণ ব্ল্যাক করে দিব। ওকে? সম্পূর্ণ ব্ল্যাক। এবার আমরা এই কনটেন্টটাকে ৪ টা ডুপ্লিকেট কপি করে নেই। ৪ টা ডুপ্লিকেট কপি আমাদের করতে হবে। আচ্ছা ৪ টা ডুপ্লিকেট কপি আমাদের করা শেষ। আমরা পটাপট এগুলা এখানে টেনে নিয়ে আসি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, আমাদের এই ৪ টা সেকশন রাখা হয়ে গিয়েছে। মানে ৪ টা যে আইকন লিস্ট রয়েছে সেই আ আইকনটা
দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে আমাদের একটু নিজস্ব স্পেসিংটা করে দেই। আমরা এখানে স্পেসিংটা ১৪ আমরা এখানে স্পেসিংটা যদি ১২ করে দেই তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে আশা করি। এবার আমরা একটু এই ২ পাশে যে আমরা স্পেস নিয়েছিলাম না 200 করে আমরা এটাকে 190 করে দেই। নাহ, তাও তাও ভালো লাগছে না। আমাদের 175 মানে আমরা চাচ্ছিলাম কি পুরা জিনিসটা যেন এক লাইনে থাকে ভাই। তাহলে দেখতে না অনেকটা সুন্দর লাগবে। মানে এক লাইন করে হলে ব্যাপারটা আরো দেখতে সুন্দর দেখাবে। কিরে ভাই? হ্যাঁ, হয়েছে। 160 আচ্ছা তাহলে আ এখানে আমাদের এইটুকখানি হয়ে গেল। এবার এখানে আরেকটা ভাই অর্ডার বাটন রয়েছে। তো আমাদের যেহেতু অর্ডার বাটন তো গ্লোবালি করাই রয়েছে। তো আমাদের তো বেশি টেনশন করতে হবে না। আমরা জাস্ট এখান থেকে এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট কপি করে নেই। ডুপ্লিকেট কপি করে নেওয়ার পরে আমরা এটাকে টান দিয়ে নিয়ে চলে যাই ওখানে। হুম, আমরা এখানে চলে গেলাম। আমরা এখানে চলে যাওয়ার পরে এই অর্ডারের যে ম্যাটারটা রয়েছে মানে অর্ডারটা তো অনেক স্প্রেড করা রয়েছে। আমরা এটাকে একটু ছোটখাটো করে দেই। সেটা মনে হয় ভালো হয়। ঠিক আছে? তো এটাকে করার জন্য আমাদের বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পর যে সাইজটা রয়েছে সেই সাইজটা ঠিক করতে হবে। আমাদের এখানে রাইটে, লেফটে আচ্ছা আমরা এখানে 400 400 হুম, 400 দিলে আচ্ছা 400 দিলেও হয় না। আম 380 380 380 380 দ্যাটস গুড। আমরা এটা দিলে কিন্তু ঠিকঠাক মতো ভাই দেখাচ্ছে। তারপরে আমাদের এখানে একটা সেকশন রয়েছে। আমাদের এই সেকশনটা, এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনটা কিন্তু আসলে আ এই সেকশনটা কিন্তু আসলে ভাই একটা বিশেষ একটা সেকশন। এই সেকশনটা আমরা আপাতত ব্যবহার করব না। কারণ এটা হলো এলিমেন্টার প্রো ভার্সনের সেকশন। আমরা এই সেকশনটা দিতেছি না। কারণ এই সেকশনটা দিতে গেলে আমাদেরকে এলিমেন্টার প্রো ইউজ করতে হবে। যেহেতু আমরা প্রো কিনি নাই বা আমরা প্রো নিই নাই সেই কারণে আমরা এটা ব্যবহার করব না। তাহলে আমরা করব কি এই সেকশনটা বাদ রেখে আমরা এই সেকশনটাতে চলে যাব। তো এই সেকশনটা নেওয়ার জন্য আচ্ছা আমাদের এইখানে এই সেকশনটাতে একটা লাস্টে একটা মার্জিন দিতে হবে। বা প্যাডিং দিতে হবে। আমাদের এখানে টপ মার্জিন ছিল একটা। আমরা বটমে একটা মার্জিন দিয়ে দিই। বটমে একটা 50 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দেই। সরি, মিড ছিল না। আমরা প্যাডিংটা ব্যবহার করি। বটমে আমরা একটা প্যাডিং ব্যবহার করি 50 পিক্সেল। আচ্ছা। বটমে একটা 50 পিক্সেলের প্যাডিং ব্যবহার করলাম। এবার আমরা নতুন আরেকটা সেকশন নিই। নতুন একটা সেকশন নেওয়ার পূর্বে আমরা চাইলে নতুন সেকশনটা নেওয়ার জন্য আমরা কিন্তু এই সেকশনটাকে সম্পূর্ণ কপি করতে পারি বা সম্পূর্ণ ডুপ্লিকেট করতে পারি। তো আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিই। আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা কয়েকটা জিনিস এখান থেকে ফেলে দেই। সেটা হচ্ছে এইটা ফেলে দিতে হবে। আমাদের যে এই আ সেকশন যেটা আমরা নিয়েছিলাম, এই সেকশনটা ফেলে দিতে হবে। দিয়ে আমরা এটাকে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে এখানে আমরা ড্রপ করতে পারি। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা এই কাজগুলা করতেছি ভাই, নাথিং এলস। আপনারা যদি খারাপ কোনো ভাবে মনে করেন তাহলে আই এম সরি। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা করতেছি। এখন আপনি সরাসরি চাইলে কথা বলতে পারেন অথবা WhatsApp এ নক করতে পারেন। এখানে আমরা একটু দেখি এখানে লেয়ার কন্টেইনার সাইজটা কত ছিল? ১২০০ ছিল। বক্স কন্টেইনার সাইজটা কত রয়েছে? এখানে কি কোনো পাশে কোনো কিছু করা হয়েছে? আপাতত কোনো পাশে কোনো কিছু করা হয়নি লেখাটার জন্য অথবা WhatsApp করতে পারেন। আচ্ছা আমরা এইটাকে এই লেখার টেক্সটটাকে আমরা একটু ছোট করে দেই। আমরা স্টাইলিং এ চলে যাই। স্টাইলিং এ চলে গিয়ে আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। ফন্ট সাইজটা আমরা 40 করে দেই এবং ফন্ট যে ওয়েটটা রয়েছে আমরা এটাকে 500 করে দেই। যেটা ছিল সেটাই মনে হয় ভালো দেখাচ্ছিল। 600 আচ্ছা WhatsApp এ কথা বলতে পারেন। এবার WhatsApp এ কথা বলার পরে এখানে একটা বাটন দিতে হবে। ঠিক আছে? এখানে একটা বাটন দিতে হবে। আমরা এখানে কি করব? বাটন দেওয়ার জন্য আমরা সিম্পলি চলে যাব হচ্ছে বাটনে চলে যাব। বাটনে চলে যাওয়ার পূর্বে আমরা কিন্তু চাইলে এই বাটনটাও কিন্তু ভাই দিতে পারি। এই যে ছোট সাইজের যে বাটনটা রয়েছে না? এই ছোট সাইজের বাটনটা অথবা উপরে যে অর্ডার নাও যে বাটন ছিল, আমরা সেই অর্ডার নাও অর্ডার করুন যে বাটন রয়েছে আমরা এটাকে একটা কপি করে নিই।
আপনি বলতে পারেন, ভাই আমাদের তাহলে শিখাইতেছেন কি? ভাই আমরা এই সেকশনগুলো তো আপনাদেরকে তো আমি বানানো শিখাইছি, তাই না? এগুলো তো বানানো শিখাই তো আপনারা এই নিচের সেকশনগুলো পাইলেন। তার আগে পাইলে হয়তো বই পাইতেন, তাই না? আচ্ছা, আমরা বাটনের সেকশনটাকে টোটাল দিয়ে বেছে নিতে হবে। হুম, আচ্ছা, অর্ডার করুন রয়েছে, তাই না? আমরা এখানে অর্ডার করুন-টরুন কোনো কিছু না। আমরা এখানের প্যাডিং-ট্যাডিং যেখানে যা রয়েছে আমরা সেগুলোকে জাস্ট ডিফল্ট করে দিতেছি। আমরা এখানে কল করুন, তাই না? আচ্ছা, কলের একটা আইকন রয়েছে। আচ্ছা, কল করুন। আমরা এখানে দেই হলো কল করুন। আ কল করুন না, এখানে মোবাইল নাম্বার দেয়া হয়েছে 07111112694 01711 আমরা জাস্ট এটা ভাই ডামি একটা নাম্বার ব্যবহার করছি। এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে? এখানে কেউ মানে নিবেন না, কেউ কোনো প্যারা নিবেন না। আচ্ছা, এই বাটনের এটা নেয়ার জন্য একটা কিন্তু শর্টকাট রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু একটা শর্টকাট রয়েছে। আমরা সেই শর্টকাটটা একটুখানি দেখি। উম মোস্ট প্রবাবলি এটার শর্টকাটটা রয়েছে হলো টেল, এই যে এইটা। আমরা এটাকে একটু কপি করে নেই। আমরা এটাকে একটু কপি করে নিই মানে লিঙ্কটা আমরা একটু কপি করে নেই 11 22 33 আমরা লিঙ্কটাকে কপি করে নিলাম। এইখানে আইকন যেটা রয়েছে আইকনটা লেফটে আসবে এবং আইকনের যে আইকন সাইজটা এটা কল CALL আচ্ছা কল এটা নাই। টেলিফোন, মোবাইল আচ্ছা মোবাইল আমরা এটা দিয়ে দিতে পারি। এটা দিলে আশা করি সুন্দর লাগবে। আচ্ছা, এখানে মোবাইলটা দেয়া রয়েছে। এবার আইকনের যে স্পেসিংটা আমরা এখানে একটু আইকনের স্পেসিংটা ভাই দিয়ে দেই। আমরা এখানে 16 পিক্সেল দিয়ে দিলাম। এখানে জাস্ট ক্লিক করলে উনি কিন্তু সরাসরি কল করতে পারবেন। মানে যদি কলের যদি আপনার কোনো মেথড থাকে আপনার কম্পিউটারে বা ডেস্কটপে যদি আপনার কোন মেথড থাকে তাহলে কিন্তু সেই মাধ্যমে ইনি কল করতে পারবেন। তো এখানে কি হবে? এখানে জাস্ট সিম্পলি কলের উপরে চাপ দিলে এই যে অ্যালাউ দিস সাইট টু ওপেন দ্য টেল লিঙ্ক। আপনি যদি Skype ইনস্টল করা রাখেন তাহলে কিন্তু Skype দিয়ে আপনার কল যাবে। এটা কিন্তু একটা মজাদার ব্যাপার। ঠিক আছে? এবার এ পর্যন্ত তো গেল। এবার হচ্ছে অর্ডারের ফর্ম। অর্ডারের ফর্মটা করার জন্য আ যেটা করতে হবে, অর্ডারের ফর্মটা করার জন্য আপনি যে প্রোডাক্ট রেডি করেছিলেন, ওই যে মনে আছে একটা প্রোডাক্ট রেডি করেছিলেন, ওই প্রোডাক্টের জন্য অর্ডার ফর্মটা করতে হবে। তো অর্ডার ফর্মটা করার জন্য আমরা এখান থেকে এই টেক্সটগুলা একটু কপি করে নেই। এখানে অর্ডার ফর্ম বসবে আমাদের। তো অর্ডার ফর্ম বসানোর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে কার্ট চেকআউট চেকআউট ফর্ম। আমাদের এখানে সিম্পলি এনে চেকআউট ফর্মটাকে এখানে বসাতে হবে। সরি, সরি। এটা ক্লোজ করে দেই। ও চেকআউট ফর্মটা এখানে টানতেছে। আমাদের এখানে একটা ফ্লেক্স বক্স নিতে হবে। ফ্লেক্স বক্স নেওয়ার পরে আমাদের এখান থেকে চেকআউট ফর্মটা নিতে হবে এবার। চেকআউট ফর্ম। আমরা এখানে সিম্পলি চেকআউট ফর্মটা এখানে ধরে দিব। চেকআউট ফর্মটা এখানে ধরে দিলে মাশাআল্লাহ চেকআউট ফর্ম লাফাইতে চলে আসবে। প্রোডাক্টের যে অপশনগুলা রয়েছে আমরা আর আপনাদের তো এটা আমি ১ম এই দেখিয়েছিলাম আপনারা আসলে কিভাবে চেকআউট ফর্মটা রেডি করবেন। তো চেকআউট ফর্মটা এখানে রেডি করার পূর্বে যে কাজটা করতে হবে আপনাকে আরো কিছু জিনিস এড করতে হবে। কি এড করতে হবে? এখান থেকে এটারে ডুপ্লিকেট করে ফেলতে হবে। এখান থেকে এটারে ডুপ্লিকেট করে ফেলার পর আ একটু নিচের দিকে যান। একটু নিচের দিকে যান। আরেকটু নিচের দিকে হ্যাঁ, নিচের দিকে গিয়ে এখানে অর্ডার ফর্মের যে অপশনটা রয়েছে, মানে আমাদের যে এই যে সেকশনটা ভাই রয়েছে, এই সেকশনের মধ্যে এই কাজগুলা করতে হবে। ঠিক আছে? তো এই সেকশনের মধ্যে এই কাজটা যেহেতু করবেন, এখানে আমরা কিছু জিনিস দিয়ে একটু সাজিয়ে নেই। কেমন? এখানে যেই বর্ডারটা রয়েছে মানে এখানে আমরা একটা বর্ডার দিই। বর্ডারটা কত দিব? বর্ডার যে রেডিয়াসটা রয়েছে আমরা টপে দিব 20 পিক্সেল। আ লেফটে এবং রাইটে। লেফটে দিব 5 পিক্সেল, রাইটে দিব 5 পিক্সেল। দিয়ে আমরা এটা একটা বর্ডার দিয়ে দিলাম। এবার আসেন ভাই বর্ডারে একটা শ্যাডো দিয়ে দিই আমরা। আমরা একটা ছোট্ট করে একটা শ্যাডো দিয়ে দিলাম।
এটা বর্ডার রেডিয়াস হলো, সরি বর্ডার টাইপ হবে হচ্ছে সলিড বর্ডার, এবং সলিড বর্ডার হতে পারে, ডাবল বর্ডার হতে পারে, ডটেড হতে পারে। আমরা ডটেড না দেই, ড্যাশেস, এটাও বিচ্ছিরি লাগে, এটাও বিচ্ছিরি লাগে। আমরা জাস্ট সলিড বর্ডারটা দিই, এবং সলিড বর্ডারটা দিয়ে বর্ডার যে কালারটা রয়েছে আমরা কালারটা দিব ভাই আমাদের ডিফল্ট কালার। এবার ডিফল্ট কালার, এবার বর্ডারের বর্ডারের যে উইড রয়েছে, আচ্ছা এখানে বর্ডার রেডিয়াসটা আমরা একটা ভুল করে রেখে আসছি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা টপে আমরা 10 পিক্সেল দিব, আর আমরা বাকি আমরা এটা 10 পিক্সেলই রাখি। বর্ডার উইডটাতে আমাদের মেইন কাজ রয়েছে। বর্ডার উইডে আমরা 10 পিক্সেল দিব টপে, 15 পিক্সেল দিব টপে, রাইটে দিব 2 পিক্সেল, লেফটে বটমে দিব 5 পিক্সেল, এবং লেফটে দিব 2 পিক্সেল। দিলে এটা আশা করি দেখতে একটু সুন্দর দেখাবে, ঠিক আছে। আর আমাদের যে এই যে সেকশনটা রয়েছে, সেকশনটা সাইজটাকেও আমরা যদি একটু ছোট করে নিয়ে আসি, চারিপাশ দিয়ে যদি একটু ছোট করে নিয়ে আসি, তাহলেও মনে হয় একটু ভালো দেখায়। আমরা এই সেকশনটা একটুখানি দেখি, সেকশনটা কি 1200 পিক্সেলে রয়েছে। আমরা যদি এটাকে 1180 পিক্সেল করে দেই, ফুল ফ্লেক্স বক্সটাকে যদি আমরা 1180 করে দেই, তাহলে এটা কেমন দেখায়? আচ্ছা, এটা আমরা না করি, যেটা রয়েছে ভাই সেটাই থাক, সেটাই আসলে ভালো দেখাবে। হ্যাঁ, এখানে আপনারা তো সবকিছু দেখেছিলেন, এখানে যা যা রয়েছে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে ফোন নাম্বার দিতে হবে, ক্যাশ অন ডেলিভারি, ব্লা ব্লা ব্লা, এগুলো দিতে হবে। আর কন্ট্যাক্ট ফর্মের এই অপশনগুলো তো রয়েছে, প্লেস অর্ডার রয়েছে। আপনারা এবার মডার্ন চেকআউটের যে অপশনগুলো রয়েছে, সেটা মডার্ন চেকআউট 2 কলাম, আমরা 2 কলামটা দেই। 2 কলামটা দিলে এটা দেখতে সুন্দর লাগে। আমার কাছে তো বেসিক্যালি ভাই এটা সুন্দর লাগে দেখতে, আপনাদের কাছে কেমন কি লাগে জানি না। তো আমাদের এখানে কিন্তু একটা টেক্সটও অ্যাড করতে হবে, সেটা ভুলে গেলে হবে না। আমাদের যে টেক্সটটা অ্যাড করতে হবে, আমরা টেক্সটটা এখান থেকে, এই টেক্সটটা আমরা একটুখানি ভাই কপি করে ডুপ্লিকেট করে নেই, সরি, বুকমার্ক। আমরা এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে আমরা এটাকে কাট করেও নিয়ে যেতে পারি না দিয়ে, কপি। আচ্ছা, আমরা এবার এটা ডুপ্লিকেট না করি, আমরা এটাকে কপি করি। হ্যাঁ, স্টাইলটাকে কপি করি। আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো আমাদের এখানে কি রয়েছে, অর্ডার দিয়ে প্রোডাক্ট না নিলে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। সো দ্যাটস এ গুড থিংস। তো আমরা এখানে এটাকে পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা স্টাইলে চলে যাই। স্টাইলে চলে যাওয়ার পরে আমরা এটার কালার যে অ্যাকসেপ্টটা রয়েছে, আমরা এটাকে রেড করে দেই, এবং এই যে ফন্ট ওয়েটটা রয়েছে, এর ফন্ট ওয়েটটা আমরা একটু বাড়িয়ে দেই। এটা 400 রয়েছে, এটাকে 600 করে দেই। এটা যেন একটু বোল্ড অ্যান্ড হোয়াইট থাকে। হ্যাঁ, তো এখানে যে প্লেস অর্ডারটা আমরা আপাতত এই পর্যন্তটাকে কিন্তু পাবলিশ করে দিতে পারি। আমাদের এখান থেকে কিন্তু আর বেশি কোনো ভাই অপশন নাই। আমাদের এখানে জাস্ট সিম্পলি ব্র্যান্ডিং রয়েছে। তো আমরা এই ব্র্যান্ডিংটা ভাই না করি এখন। আমরা এই ব্র্যান্ডিংটা আসলে করব না। ব্র্যান্ডিংটা করে আসলে ভাই কি লাভ? লাভ নাই কোনো। কারণ আমরা তো আপনাদেরকে শেখাইতেছি। তো শেখানোর ক্ষেত্রে ব্র্যান্ডিংটা আহামরি যে খুব একটা লাভ হবে তা কিন্তু না। তো আমরা একটু এক পলক দেখি। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে। এইখানে এই যে অর্ডারে ক্লিক করলে যে এই যে বক্সে চলে আসে, এই যে বক্সটার মধ্যে আসবে, এইটা কেন আসবে? এটারও কিন্তু একটা ভাই ব্যাপার রয়েছে। এইটার মধ্যে কেন আসবে? এইটা আমাদের কিন্তু ঠিক করতে হবে। তো আমাদের এইটা ঠিক করতে গেলে কি করতে হবে? এই যে ভাই সেকশনটা আমরা নিয়েছিলাম, আচ্ছা আমরা এই সেকশনটার উপরে একটু প্যাডিং দিয়ে দেই। হ্যাঁ, আমরা এই সেকশনটার উপরে একটু প্যাডিং দিয়ে দেই। টপে আমরা 50 পিক্সেল দিয়ে দেই। তাহলে এটা আমাদের দেখতে একটু সুন্দর দেখাবে। এই যে সেকশনটা রয়েছে না, সেকশনের একটা আইডি থাকে। হুম, সেকশনের একটা আইডি থাকে। এটা আমরা অ্যাডভান্সে গেলে পাবো। এখানে ক্লাস আইডি, এখানে হচ্ছে চেকআউট, চেকআউট। অ্যাড ইউর কাস্টম আইডি উইদাউট দ্য ফাউন্ড কি অর ডট। ওকে, তো আমরা এটা চেকআউট নামে দিয়ে দিলাম এইটাকে। আমরা এখানে এই অর্ডারটাতে একটু ক্লিক করি। এই অর্ডার বাটনের যে লিঙ্কটা রয়েছে, আমরা সেই লিঙ্কটাতে ক্লিক করে আমরা এখানে একটু পেস্ট করে দিই এটা। তারপরে আমরা
এইখানে যেটা রয়েছে এখানে চেক আউট বাটনটাতে যাই, এখানে চেক আউট বাটনটাতে গিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিই। আমরা একটু সেভ করে দেখি, সিম্পলি জাস্ট এটা আমাদের জানার জন্য যে আমাদের কাজটা ভাই হইল কিনা। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলে ইয়েস, কাজ হয়েছে। আমরা এখানে ক্লিক করলে কাজ হয়েছে, আমাদের সরাসরি চেক আউট বক্সে নিয়ে যাবে। তো আমরা আসলে এটাই চাচ্ছিলাম। তো এখানে যেটা রয়েছে এখানটাতে আমরা ঠিক মতো দিয়ে দেই, এখানে যেটা রয়েছে এখানেরটাতেও আমরা মতো দিয়ে দেই, দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিই। তো এইটা ছিল ভাই হচ্ছে পুরো একটা মানে সেলস যে ল্যান্ডিং পেজ রয়েছে সেইটা। আশা করি আমরা নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। তো সেই কামনায় সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে খুব ভালোভাবে সাপোর্টগুলো দিতে পারি এবং সব ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে আমরা সেই ওয়েবসাইটগুলো যেন আপনাদেরকে বানিয়ে বানিয়ে শেখাতে পারি বা আপনাদের অনেক হেল্প করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রজেক্টটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু এটা ২ টা পার্টে করা হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।